বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। করিমগঞ্জের বন্যা আক্রান্তদের খোঁজখবর নিতে মঙ্গলবার করিমগঞ্জে এসে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। এদিন মন্ত্রী করিমগঞ্জে এসে সোজা চলে যান লঙ্গাই রোডের ডিআইসি অফিসের বন্যার আশ্রয় শিবিরে। এরপর শহরের নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রিত বন্যার্থদের খোঁজখবর নেন। পরে জেলা শাসকের কনফারেন্স হলে এক রিভিউ মিটিংয়ে মিলিত হন মন্ত্রী পবিত্র মার্গেরিটা। বিকেলে জেলা বিজেপির কার্যালয়ে বিজেপির নেতৃবর্গের সাথে মিলিত হন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। এরপর প্রাসঙ্গিক মন্তব্য তুলে ধরেন তিনি। এদিন মন্ত্রীর সাথে করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব, বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিধায়ক বিজয় মালাকার, সাংসদ কৃপানাথ মাল্লা, বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোনো অসুবিধা হয়েছে না, আর ডাক্তারের কোনো কিছু না, ওষুধ দিয়েছে, খাবার জল दीपदा तो छोड़ना दीपदा रेशन सब मिल रहा है, रेशन खाना सब मिल रहा है ना, दे रहे हैं बढ़िया से। हाँ, और डॉक्टर आता है कि नहीं आता है? डॉक्टर मेडिसिन वगैरह वो सब वो देख, हाँ दिया है। আর রেশনে কি কি পাওয়া যাচ্ছে? রেশনে কি কি আছে? চাউল, ডাল, এখানে কি চাউল ডাল সবকিছু পাইছি, আর মেডিকেল সবকিছু মেডিকেল পাইছি, সবকিছু পাইছি। কিন্তু আমরা মানে সমস্যাটা হলো কি আমরা রাস্তাঘাটের সমস্যা, রাস্তাঘাটে বেশি নিচা, ওইটার লেগে জলে আমরা বেশি ইয়ে আছি আর কি। মানে ওদেরও জল রাস্তা এর থেকে বেশি হইতে পারে কোনো জায়গায় ক্ষমতা নাই। যে আমরাও তো চিন্তা করে এখনো 2 মাস না 2 মাসের আগে নিয়ে করে যেতে পারি। কষ্টের মধ্যে কি বলবো, ভাষা নেই। যা হোক, মানে এখানে ক্যাম্পে কিছু অসুবিধা নেই, এই পর্যন্ত হচ্ছে তোমাদের বাড়িতে হবে। দুইবার দিতে লাগে।
we had multiple rounds of floods. So there are two waves, in other cities. Take the opportunity to welcome Professor Margarita, Honorable Minister of State for External Affairs and Textiles. সাংবাদিক বন্ধুসকল, আমি বিগত দুদিন ধৰি আমাৰ বৰাক উপত্যকাৰ তিনিখন জিলাৰ বান পৰিস্থিতিৰ বুজ লৈছোঁ। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এক অন্যতম প্ৰতিনিধি ৰূপে আহি ইয়াত বিভিন্ন বানাক্ৰান্ত এলেকালৈ যোৱাৰ লগতে আশ্ৰয় শিবিৰবিলাকলৈ যোৱাৰ লগতে আমি জিলা প্ৰশাসনৰ লগত কথা পাতিছোঁ। বিভিন্ন সামাজিক চৰকাৰী বেচৰকাৰী সংস্থা আৰু আমাৰ যিটো নিজৰ দল, যিটো দলক প্ৰতিনিধিত্ব কৰোঁ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাৰ সৈতে আমি যোগাযোগ স্থাপন কৰিছোঁ। কিছুদিনৰ পিছতে মুখ্যমন্ত্ৰী মহোদয় আহিব, আমাৰ সন্মানীয় কেইবাগৰাকী মন্ত্ৰী আহি আছে আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় প্ৰতিদিনেই আমাৰ জিলাৰ বিষয়াসকলৰ পৰা মন্ত্ৰী বিধায়কৰ পৰা সকলোৰে সৈতে যোগাযোগত আছে। তেখেতৰ সম্পূৰ্ণ চিত্ৰখন স্পষ্ট আৰু তেখেতে ইতিমধ্যে কৰণীয় সকলো কাম কৰিছে। আমি যিবিলাক ৰিলিফ কেম্পলৈ গৈছোঁ, অৱধাৰিতভাৱে মনত খুব এটা দুখৰ পৰিৱেশ, কাৰণ নিজৰ ঘৰখন যেতিয়া পানীৰ তলত থাকে, যেতিয়া নিজৰ ঘৰখনেৰে আশ্ৰয় শিবিৰত থাকে, মানুহবিলাকক, আপোন মানুহবিলাকক যেতিয়া যিকোনো মানুহে দেখে, দৰ্শকৰ এই অনুষ্ঠান চাই থকা দৰ্শকে হওক বা ইয়াৰ আমাৰ কাম কৰি থকা বিষয়া কৰ্মচাৰীসকলে সকলো এটা বেদনাগধুৰ মন লৈ কাম কৰে। তৎসত্বেও আমি তিনিওখন জিলাৰ প্ৰতিগৰাকী চৰকাৰী বিষয়া কৰ্মচাৰী, আয়ুক্ত তথা বিধায়ক সাংসদসকলৰ লগতে বেচৰকাৰী সংস্থাবিলাকলৈও আমি আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। ইমান নিখুঁতকৈ নিয়াৰিকৈ সাহায্য প্ৰদান কৰিছে। সাধাৰণতে আগতে দেখা যায় 10 বছৰ আগতে যেতিয়া কোনো এটা এনেকুৱা বান আক্ৰান্ত লোকৰ আশ্ৰয় শিবিৰলৈ যোৱা যায়, তেতিয়া খং, অভিমান, ক্ষোভ এটা অৱধাৰিতভাৱে বেছি আছিল আগতে। এতিয়া ইমান ইতিবাচকভাৱে মানুহখিনিয়ে কাম কৰিছে হাতে হাত ধৰি। গতিকে যদিও এটা দুখ সকলোৰে মনত আছে, তথাপিও ৰিলিফ দিয়াৰ ক্ষেত্ৰত সম্পূৰ্ণ এটা সন্তোষজনক পৰিৱেশ পৰিস্থিতি আছে। এইবাবে কেৱল মুখ্যমন্ত্ৰী মহোদয় নহয়, প্ৰতিগৰাকী সংশ্লিষ্ট বিষয়া কৰ্মচাৰী, বেচৰকাৰী সংস্থাৰ লোকলৈ আমি ধন্যবাদ জনাইছোঁ। আৰু এইখিনিতে প্ৰাণীধান দুয়োখন জিলাতকৈ এইবাৰ আমাৰ কৰিমগঞ্জত কিছু বেছি হৈছে আৰু প্ৰথম ফেজতে আমাৰ ৰিলিফ কেম্প স্থাপন কৰিবলগীয়া হৈছিল প্ৰায় 30টা, কিন্তু এইবাৰ আমাৰ ৰিলিফ কেম্প কৰিবলগীয়া হৈছে 118টা। গতিকে আপোনালোকৰ প্ৰাবল্যটো ইয়াৰ পৰা অনুমান কৰিব পাৰি। আমাৰ প্ৰথম ফেজটো যিটো বিগত 2 মাহৰ আগত, প্ৰথম ফেজত আমাৰ কৰিমগঞ্জ, নিলমবাগান, পাথাৰকান্দি, আৰ কে নগৰ আৰু বদৰপুৰ এই ৰেভিনিউ চাৰ্কলকেইটাত, এই ৰাজহ চক্ৰকেইটাত 62,334 জন লোক ক্ষতিগ্ৰস্ত হৈছিল। কিন্তু এতিয়া ছেকেণ্ড ফেজ যিটো এতিয়াও চলি আছে, ইয়াত বৰ দুখেৰে জনাওঁ যে 2,57,495 গৰাকী লোক ক্ষতিগ্ৰস্ত হৈছে আৰু এতিয়াও আজিৰ তাৰিখতো প্ৰায় 31,000 লোক ক্ষতিগ্ৰস্ত হৈছে। গতিকে খুব এটা তুলনামূলকভাৱে বাকী অসমৰ অন্যান্য জিলাতকৈ নগাঁৱৰ পিছতে আটাইতকৈ বেছি আমাৰ প্ৰাবল্যটো কৰিমগঞ্জ জিলাত বেছি। তৎসত্বেও আমাৰ ইয়াৰ জনসাধাৰণ, বিষয়া, কৰ্মচাৰী, বিভিন্ন সংস্থা, আনকি আমাৰ চৰকাৰখন বা আমাৰ জিলা প্ৰশাসন ব্যস্ত নহয়। ৰিলিফৰ সমান্তৰালভাৱে পানী শুকোৱাৰ তাৎক্ষণিক পিছত কৰিবলগীয়া কামখিনিৰ বিষয়ে ইতিমধ্যে পৰিকল্পনাটো হৈ গ'ল, কাম আৰম্ভ হৈ গৈছে। অৰ্থাৎ যে পানী শুকোৱাৰ লগে লগে কৃষকক কঠীয়াৰ প্ৰয়োজন হ'ব, আমাৰ অনাময় আঁচনি আৰু শক্তিশালী কৰিব লাগিব, স্বাস্থ্যজনিত এটা পৰিৱেশ সৃষ্টি কৰি সকলোবিলাক বীজাণুমুক্ত কৰিব লাগিব, খোৱা পানীৰ যি যোগান ক'ৰবাত যদি ব্যাহত আছে সেইবিলাক তাৎক্ষণিকভাৱে ঠিক কৰিব লাগিব, স্কুলবিলাক সোনকালে খোলাৰ ব্যৱস্থা কৰিব লাগিব। আনকি পাঠ্যক্ৰম যি 30-40 দিন আমাৰ বিশেষকৈ কৰিমগঞ্জ জিলাত আমাৰ যিখিনি ক্ষতি হ'ল সেইখিনি কেনেকৈ এক্সট্ৰা ক্লাছ লৈ পঢ়োৱা হ'ব, এই সকলোবিলাক কথাও ইতিমধ্যে চিন্তা কৰি থকা হৈছে। আৰু আজি হ'ল কিছুদিন
যিবিলাক ঘৰ ইতিমধ্যে আংশিকভাৱে আৰু পূৰ্ণ পৰ্যায়ত ধ্বংস হৈ গৈছে, বিনষ্ট হৈছে, সেইবিলাকৰ এছেছমেণ্ট বা হিচাপ নিকাচো আৰম্ভ কৰা হৈছে, যাতে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে বিচৰাৰ ধৰণে তাৎক্ষণিকভাৱে অতি কম দিনৰ ভিতৰতে 15 আগষ্টৰ আগতেই তেওঁলোকক এই অৰ্থ সাহায্য দিব পৰা যায়। হাইলাকান্দির চণ্ডীপুরে ভয়ঙ্কর ঘটনা, নৌকা থেকে জলে পড়ে যায় স্কুল ছাত্রী। স্থানীয় জনগণ কোনো ক্রমে উদ্ধার করে ছাত্রীকে। বিদ্যালয় থেকে ঘরে যাওয়ার সময় এই দুর্ঘটনার সম্মুখীন হয় ছাত্রীজন। এই ফোন পে এই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় পাথারকান্দিতে। মৃতের নাম দীপক রবি দাস, বয়স 54 বছর। পিতার নাম মৃত মঙ্গল রবি দাস, বাড়ি স্থানীয় মোটর স্ট্যান্ড এলাকায়। জানা গেছে উক্ত ব্যক্তিটি মঙ্গলবার দুপুরে বিশেষ কাজ শেষে পাথারকান্দি থেকে বাড়ি ফেরার পথে শহরের একটি গলিতে পড়ে মূর্ছা যান। বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ তদন্তে নেমে মৃত পায় দীপককে উদ্ধার করে পাথারকান্দি সামূহিক হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ কাণ্ডে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস জানান যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছুই স্পষ্ট করে বলা যাবে না। তবে মৃতদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে মৃতদেহ এনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য জেলা সিভিল হসপিটালে প্রেরণ করা হয়। এ কাণ্ডে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের ধারণা দীপক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত দীপক পেশায় একজন গাড়ি চালক ছিলেন। বাড়িতে তার স্ত্রী সন্তানাদিও রয়েছেন। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিওডিসি, এমএলও সহ এমপির হস্তক্ষেপ কামনা করছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 88
76337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়, একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। Anybody can take admission without a single penny at the time of admission. আমাদের যোগাযোগ নাম্বার 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন। মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে।
আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট গোপালজি মার্কেট করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। রাহুল গান্ধীকে তীব্র সমালোচনায় কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী মার্গেরিটার। হাইলাকান্দির বন্যা পরিস্থিতির খবর নিতে এসে সংবাদ মাধ্যমের কাছে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী পবিত্র মার্গেরিটা। বলেন, গতকাল রাহুল গান্ধী শিলচর বিমানবন্দরে এসে বরাকের বন্যা পরিস্থিতির খবর নেন। বিমানবন্দর থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে আশ্রয় শিবির ছিল, কিন্তু রাহুল গান্ধী সেখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি। And they live together in a group, so there is a possibility for study. It's okay. Thank you. Take care. You, sir, in the district. I also welcome honorable members. I also welcome all heads of the departments, all signatories. Third bureau meeting, particularly the first day, so that this forum can be utilized productively. Thank you, sir. Sir, let's give a broad overview. Sir, we have 3 rivers: Prodeshwari, Katakaya. Ayo, natak
উপস্থিত ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, মুখ্যমন্ত্ৰীৰ এগৰাকী প্ৰতিনিধিৰূপে তেখেতৰ আগ্ৰহ মৰ্মে আমি এতিয়া বিগত কালিৰ পৰা আমি পাহৰ পাতি আছোঁ বৰাক উপত্যকাত কাছাৰ জিলাৰ বহুকেইটা আশ্ৰয় শিবিৰ বানত বিধ্বস্ত এলেকা লৈ যোৱাৰ লগতে আমি জিলা প্ৰশাসনৰ আটাইবিলাক বিভাগৰ সৈতে কথা পাতিছোঁ। তদ্ৰুপ আজিও খন্তেক সময়ৰ পিছতে আমি জিলা প্ৰশাসন, জিলা আয়ুক্তৰ উপস্থিতিত গোটেইকেইটা বিভাগৰ সৈতে কথা পাতিম আৰু ইতিমধ্যে অন্নদাচৰণ বিদ্যালয়ত থকা আমাৰ হাইলাকান্দি জিলাৰ আটাইতকৈ ডাঙৰ যিটো আশ্ৰয় শিবিৰ তাত আমি সৰজমিনভাৱে পৰিদৰ্শন কৰি আহোঁ। তাৰ দুৰ্গতসকলৰ সৈতে মত বিনিময় কৰোঁ। সকলোৰে মনত দুখ এটা আছে, পশুধনৰ পৰা নিজৰ ধাননি পথাৰ, ধাননি ডৰা, খেতি বাতি সকলোবিলাক পানীৰ তলত, ঘৰ পানীৰ তলত। তথাপি তেওঁলোক সুন্দৰভাৱে আছে, মনৰ দুখটো লৈও সুন্দৰভাৱে আছে আৰু তেওঁলোকে আমাৰ জিলা প্ৰশাসন তথা মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত যিদৰে তেখেতসকলক খুব আদৰেৰে সকলোবিলাক নীতি নিয়ম মানি লৈ স্বাস্থ্য সেৱা, শিশু কেঁচুৱা সকলোৰে সেৱা, চিকিৎসা সেৱা, খাদ্য যতন ইত্যাদিৰ বাবে তেওঁলোকে সন্তোষ প্ৰকাশ কৰিছে। সাধাৰণতে কি হয়, পূৰ্বত আমি দেখিছিলোঁ আপোনালোকৰ মিডিয়াতেই যে আশ্ৰয় শিবিৰবিলাকত বহুত পোৱা নোপোৱাৰ ক্ষোভ থাকে, মানুহৰ খং থাকে। এতিয়া মনত দুখ আছে নিজৰ ঘৰখনৰ বাবে, কিন্তু ইমান কষ্ট কৰিছে জিলা প্ৰশাসন, আনকি বিজেপি দলটোৱে, বিভিন্ন চৰকাৰী বেচৰকাৰী সংস্থা আৰু সংশ্লিষ্ট সকলো বিভাগে ইমান কষ্ট কৰিছে আৰু ৰাইজেও হাতে হাত ধৰি সহায় কৰিছে। গতিকে এই দুখৰ মাজতো এটা সন্তোষৰ কথা এইটোৱে যে মানুহ সকলো একত্ৰিত হৈ আছে। হয়, ইতিমধ্যে আমি আয়ুক্তক জনাইছোঁ যে কিছু সাধাৰণতে দেখা যায় যে যিসকল আশ্ৰয় শিবিৰত আছে তেওঁলোকলৈ সেৱা আগবঢ়োৱা হয়, তেওঁলোকৰ নাম ঠিকনা ইত্যাদি লিখা হয়। কিন্তু আমি জিলা আয়ুক্তক ইতিমধ্যে জনাইছোঁ, তেওঁলোকেও জানে, তথাপি আমাৰ ফালৰ পৰা পুনৰবাৰ জনাইছোঁ, কিছু কিছু লোক আশ্ৰয় শিবিৰলৈ নাহি তেওঁলোকে নিজৰ ঘৰতে চাং কৰি আছে, কিছু আত্মীয় মানুহৰ ঘৰত আছে ঘৰটো এৰি থৈ। তেওঁলোককো যাতে বিচাৰি হ'লেও তেওঁলোকৰ নাম লিপিবদ্ধ কৰা হয়, তেওঁলোকৰ যি ঘৰ দুৱাৰৰ ক্ষতি হৈছে সেইবিলাকৰ যাতে যিটো ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে ইতিমধ্যে এছেছমেণ্ট কৰিবলৈ দিছে সেইটোৰ যাতে ধনৰাশি পায়। আৰু কঠীয়াৰ পৰা যিহেতু বহুতৰ কঠীয়াতলী, ধানৰ কঠীয়াতলী সম্পূৰ্ণৰূপে বিনষ্ট হৈ গৈছে, কঠীয়াৰ পৰা যাতে আমাৰ বানৰ পিছৰ ৰোগবিলাক যাতে ৰোগে যাতে প্ৰাদুৰ্ভাৱ বিস্তাৰ কৰিব নোৱাৰে তাৰ বাবে ব্যৱস্থা ল'বলৈ আমি সংশ্লিষ্ট মহলক ইতিমধ্যে কৈছোঁ। মুখ্যমন্ত্ৰীয়ে এইবিলাক নিৰ্দেশ দিছে, আমি তাক আকৌ পুনৰবাৰ দোহাৰিছোঁ। ৰাহুল গান্ধী কালি আহি বান পৰিস্থিতি পৰিদৰ্শন কৰি চৰকাৰৰ যথেষ্ট সমালোচনা কৰিছে। চাওক, এতিয়া বানত আক্ৰান্ত হৈ আছে শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে বৰাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা। এতিয়া ৰাজনীতি কৰি লাভ নাই। এতিয়া আমি বানৰ আক্ৰান্ত মানুহৰ মাজত আছোঁ, তেওঁলোকে ফটো তুলিছে, আমি বানৰ আক্ৰান্ত মাজত আছোঁ। আৰু ৰাহুল গান্ধীৰ কথা কি ক'ম, তেওঁতো ৰাজপুত্ৰ। তেওঁ মাত্ৰ 15-20 কিলোমিটাৰ আহিলে আমাৰ যিবিলাক বানৰ শিবিৰ আছে শিবিৰলৈ আহিব পাৰিলেহেঁতেন, মানুহৰ মনৰ কথা গম পাব পাৰিলেহেঁতেন। তেওঁতো কোনো এটা বান শিবিৰলৈ জনে। পুনৰবাৰ কৈছোঁ, ৰাহুল গান্ধীয়ে আহি ক'ৰবাত তেওঁ গৈছে কোনোবা মানুহক লগ কৰিবৰ কাৰণে, কিন্তু ৰাহুল গান্ধীয়ে আমাৰ বৰাক উপত্যকালৈ আহি শিলচৰ এয়াৰপৰ্টৰ পৰা মাত্ৰ 15-20 কিলোমিটাৰ দূৰত আমাৰ কিমান বন্যাৰ্ত মানুহ আশ্ৰয় শিবিৰত আছে শিলচৰ চহৰত, ক'তো নগ'ল। গতিকে তেওঁলোকে টুইট কৰে, ফটো তোলে, তেওঁলোকে গালি পাৰে, কিন্তু প্ৰেক্টিকেলি মষ্ট ৱেলকাম। লোকসভাত কৰক, ৰাজ্যসভাত কৰক, বিধানসভাত কৰক, কিন্তু তেওঁ উত্থাপন মানে তেওঁ এয়াৰপৰ্টত থাকি Rahul Gandhi landed in the Silchar airport just 20 kilometers away. There are so many relief camps of flood affected area, but he did not visit it. This is the ultimate truth. After reaching here, he could have spared at least half an hour to visit the flood affected people, but he did not visit, just he tweeted. That's the thing, he speaks to the media, he tweets. The big shots from big families do it. We have nothing to do. Right now, with the inspiration and with the cooperation of Pradhan Mantri Narendra Modi ji, under the leadership of Paramadharaniya Dr. Himanta Biswa Sarma ji, we, the team BJP, team Assam, and all the district administration, government of Assam, along with the non-government organizations, we are serving the flood affected people. So let's concentrate us on that. We are less bothered about the Congress, what they reiterate, what they speak. Nothing to do with them. They are doing only politics. They are doing only politics. We are least bothered about that, and we are not interested to comment about that also. আমি নিজৰ কাম কৰি আছোঁ, তেওঁলোকে এইবিলাক কৰি থাকক, টুইট কৰক, হেৰি কৰক, আমাৰ মিডিয়াৰ আগত কওক,
ফটো তোলক আমাৰ ক'বলগীয়া নাই আমি বানৰ আক্ৰান্তৰ লগত আছোঁ বৰাকত যিখন মথাউৰি আছে যথেষ্ট পুৰণি হৈ গৈছে সেইকাৰণে প্ৰতি বছৰ এই বিষয়ে আমাৰ সন্মানীয় মন্ত্ৰী পীযুষ হাজৰিকাদেৱ তেওঁ নিজেও আহি আছে তেওঁ বিভাগক ইতিমধ্যে নিৰ্দেশ দিছে মুখ্যমন্ত্ৰীয়ে নিজেই তদাৰক কৰি আছে যিবিলাক আমাৰ বান্ধ ইত্যাদিৰ কথা আছে নাই এইখিনি গোটেইখিনি ৰাজ্য চৰকাৰে কৰি আছে কেন্দ্ৰ চৰকাৰে সহযোগ কৰিছে গতিকে আমি প্ৰেক্টিকেলি কাম কৰি আছোঁ এতিয়া হাইলাকান্দি জেলার দুটি প্রধান নদী কাটাখাল ও ধলেশ্বরের জলস্তর বিপদসীমার নিচে আসলে এখন পর্যন্ত দুর্দশা কমে নাই বন্যাক্রান্ত সকলের। এখন পর্যন্ত হাইলাকান্দি জেলার উত্তর দিকের কালীনগর বন্নিহাওয়ার এইসব এলাকায় জলবন্দী হয়ে আছে কয়েকশো পরিবার। বিজেপি অনুসূচিত জাতীয় মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকারের নেতৃত্বে একটি দল আজ এইসব এলাকা পরিদর্শন করে তাদের হাতে বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করেন। আমরা তো একদম যাওয়ারও রাস্তা রাম ওই চ মোবাইল ওই দেখো মোবাইল যদি যায় পাতি দাদা তোমার এখানে পানি উঠেনি ওরে দি আমি ওই কুতুসের বাড়িতে যাও না রাইট পাল বাড়িতে আড়তে
পানি তুমি ওই হাতে নিয়ে দিবাই নি তুমি জেলা কইছিল ভাই সব করে করে নিয়ে দেবা লাগো মা হ্যাঁ মত নাই জুনকি লাগি দেব তো আমি রিলিভ দেব ভাই এখন তো পারতাম না জমি মানে না কালকে আইতো লাগবে ও মানে লাভ না খুলবো ও আগে হোক তার হোক না হোক করব তা সুবিধা হলো ভাই যাবে কইতে পারবো গাও একটা বারো যেটা কাটোটা বাটা ওটা দেন দাও রিলিভ আপু পারি দাও বাটা বাংলা কাটবো না না তো জন দুইটা করে দিও সপ্তাহ জন দুইটা বেলি তাকে দুইটা পেতে পরিবার আছে আচ্ছা নিবা তুই যাই না মুড়ি তো বিস্কুট খাইছিস না প্যাকেট বান্ধো না আর বান্ধো না প্লিজ স্যার বান্ধো বেশ দূরে করে লিছো দুইটা জল দুইটা বিস্কুট মুড়ি এইলো মুড়ি তো কিছু লইছো না দিতাই আচ্ছা মুড়ি লেগে আমি নাই না না এলো জল বেশি না লামো তো নামা যায় ওই তো টাইম নামিয়ে দিলাও ভালো ভালো তোমার যে ফ্যানটা দাও না এক এক বার মোবাইল নে ও তো নামে তো তুমি জল দাও তোমার কাছে লাগা দিলো আরেকটা লইলি লাগা লাগে লইলি বারে মিনারে আগো ধীরে ধীরে একটা দাও না কালীনগর পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আৰু বক্ৰিয়াৰ পার্ট 2 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এইকেইটা এৰিয়া মানে কালীনগৰ মণ্ডলৰ আণ্ডাৰত যিমান কেইটা এৰিয়া আমি বান আক্ৰান্ত পাইছো সেইকেইটা প্ৰায়বিলাক এৰিয়াত আমি ভিজিট কৰিছো আৰু আমাৰ ফালৰ পৰা এই বিপদৰ সময়ত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা হিচাপে আমি ৰাইজৰ মাজত যোৱাৰ আৰু ৰাইজৰ মাজত থকাৰ চেষ্টা কৰি আছো কিমান ইয়াত দেখা গৈছে বহু ঘৰ মানে বুঢ়াইছে বহু লোকৰ অভিযোগ আছে যে জেলা প্ৰশাসনৰ কোনো লোক অহা নাই নাই তেনেকুৱা কোনো অভিযোগ আমি পোৱা নাই যে প্ৰশাসনৰ ফালৰ পৰা মোৰ মণ্ডল সভাপতি বিধান চন্দ্ৰ আছে মোৰ বুথৰ সভাপতি আছে মোৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ অন্যান্য কাৰ্যকৰ্তা আমাৰ কিষাণ মৰ্চাৰ অনুপম দে আছে আমাৰ বিশ্বজিৎ আছে সব এওঁলোক লোকেল কালীনগৰ কাটাখাল এৰিয়াৰ মানুহ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা চৰকাৰৰ ফালৰ পৰা যিমানখিনি ব্যৱস্থা দিব লাগে যথেষ্ট ব্যৱস্থা দিয়া হৈছে মণ্ডল সভাপতিয়ে নিজে ৰিকুৱাৰমেণ্ট সাবমিট কৰিছে একৰ্ডিং টু দ্য ৰিকুৱাৰমেণ্ট গভৰ্ণমেণ্টে এভৰি ষ্টেপ তেওঁলোকক আমাক সহায় কৰি আছে সহযোগিতা কৰি আছে আমাৰ প্ৰয়োজন আছে ব্যক্তি হিচাপে মানুহ হিচাপে দলৰ কাৰ্যকৰ্তা হিচাপে আমি বিপদৰ সময়ত মানুহৰ মাজত যাব লাগে মানুহৰ সুখ দুখৰ বিষয়ে বুজ ল'ব লাগে তাকে আমি প্ৰত্যেকটো এৰিয়া হাইলাকান্দি জিলাত যিমান বানগ্ৰস্ত এলেকা আছে প্ৰত্যেকটো জায়গাত আমি গৈছো আৰু আপোনালোকে দেখি আছে যে আমাৰ চৰকাৰখনৰ মুৰব্বী মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় আমাৰ লোকৰ দলৰ মুৰব্বী মাননীয় ভৱেশ কলিতা মহোদয় সকলো সন্মানীয় মন্ত্ৰী সন্মানীয় বিধায়ক ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সকল স্তৰৰ কাৰ্যকৰ্তা এই বিপদৰ সময়ত এই ৰাজ্যখনত য'ত য'ত বানগ্ৰস্ত এলেকা আছে
সেই এলেকাবিলাকত গৈ ৰাইজৰ মাজত ৰাইজক সকলো ধৰণৰ যথাশক্তি সহায় সহযোগিতাত দিয়াৰ চেষ্টা কৰি আছে। আপুনি ভাবে নেকি চৰকাৰখনে ক'ৰবাত বানপানী ৰোধ কৰিবলৈ ব্যৰ্থ হৈছে? নহয়, বানপানী ৰোধ কৰিবলৈ ব্যৰ্থ হৈছে বুলি আমি কেতিয়াও নাভাবোঁ। কেলে ভাবিম? আমাৰ চৰকাৰ থকাৰ আগত 2014 চনৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কেন্দ্ৰ চৰকাৰ আৰু 16 চনৰ আগত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰ অসমত থকাৰ আগৰ সময়খিনি আপোনালোকে চাওক আৰু আজিৰ সময়খিনি আপোনালোকে চাওক। বানটো এইটো প্ৰাকৃতিক দুৰ্যোগ। আজি আপোনালোকে কিছু 1-1.5 মাহ আগত আপোনালোকে দেখিছিলে শিলাবৃষ্টি হৈছিলে গোটেই এৰিয়াত। আপোনালোকে গম পাইছে তাৎক্ষণিকভাৱে আমাৰ প্ৰশাসনে যাৱতীয় ব্যৱস্থা লৈছে আৰু ৰাইজক সকাহ দিয়াৰ প্ৰচেষ্টা কৰিছে। গতিকে বানপানী ৰোধ কৰাত ফেইল হৈছে বুলি কৈ দিলেইতো নহ'ব। টেকনিকেল বহুত বিষয় আছে যিবিলাক আমাৰ বিভাগীয় সন্মানীয় মন্ত্ৰীসকল মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।